কথা, কোরআনের মাহফিল হচ্ছে এক পাশে, অন্য পাশে তারা 31st নাইট পালন করে। আজ সভ্যতা যেতে যেতে কোথায় গিয়ে পৌঁছেছে? আল্লাহর কোরআনের মাহফিলকে পর্যন্ত বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে আজ যে সমস্ত যুবক 31st নাইট করে, বুঝতে হবে ওদের পরিবার ওদেরকে ইসলামী শিক্ষা না দেওয়ার কারণে আজ ওরা জাহান্নামের এই পথের মধ্যে ছলিত হয়েছে। তবে তাকো তো ভাবে শোয়েছ যে তুমি, তাই ফেরে ময়দান রক্তারত ভূমি। কত বেতা কত ভাবে শোয়েছ যে তুমি, তোমারি কুনে লাল তাই ফেরে ভূমি। ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম, লৌহ মাকা মুহাম্মদ প্রাণেতে হযরত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা বুঝেনি কবু আমি যে মুহাম্মদ, জীবনে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, বেরাদার মিল্লাত ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, যিনি আমাদেরকে আজকের জুমার দিন আজান হওয়ার সাথে সাথে কিংবা তার পূর্ব থেকে কেবলমাত্র তার সন্তুষ্টি রেজামন্দি হাসিলের নিমিত্তে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক আরো অনেক বেশি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। মুহতারাম হাজিরিন, আমি গত জুমায় এবং তার পূর্বের জুমায় একটি বিষয়ের উপর আলোচনা করেছিলাম। বিষয়টা কী ছিল? মুনাফিক। আলহামদুলিল্লাহ, আজকে আমি একটি ভিন্ন বিষয়ের উপর আলোচনা করব। যদি আল্লাহ পাক আমার উপর রহম করেন এবং আপনাদের দোয়া যদি থাকেন, আলোচনা রাখার চেষ্টা করব প্রতিবেশীর হক সম্পর্কে। ধারাবাহিকভাবে আলোচনা করব, কিন্তু তার পূর্বে একটু বিষয়ে টার্চ দেওয়া দরকার। সে বিষয়টা হচ্ছে যে কি, যেহেতু আগামীকাল 31st নাইট ডে, এই বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আলোচনাগুলো শোনার পর আমাদের বাস্তবিক জীবন আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক তিনি তো এমন আল্লাহ, তিনি রহমান, তিনি রহিম, তিনি গফফার। মানুষ হাজারো অপরাধ করার পর যখনই মানুষ ভুল বুঝতে পেরে যখনই আল্লাহর দিকে যখন চলে আসে, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত আইন সংস্থা, প্রয়োগকারী সংস্থা অপরাধীদেরকে খুঁজে দরে দরে শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপরাধীদেরকে খুঁজেন দরে দরে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমাদের দেশের হুজুররা সাধারণত যখন শবে কদর, শবে বরাত যখন আসে, তখন একটা বয়ান করে, আজকের রাত্রে আল্লাহ পাক পৃথিবীর নিকটতম আসমানে আসবেন, আসি বন্দাদেরকে খুঁজবেন, ডাক দিবেন, বলবেন কে আছো মাপ চাওয়ার মাপ করে দেব, কে আসো রিজিক চাওয়ার রিজিক দেব, কে আসো এইটা চাওয়ার আমি তাকে সেইটা দিয়ে দেব, এইভাবে বলতে থাকেন।
কিন্তু সেটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে শেষ ভাগে পৃথিবীর নিকটতম আসমানে এসে বন্দাদেরকে ডাক দেন, আমার বন্দাদের মাঝে কে আসো মাপ চাওয়ার, আমি তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কে আসো রিজিক চাওয়ার, আমি তাকে রিজিক দিয়ে দেব। কে আসো পরিবারের শান্তি চাওয়ার জন্য, আমি তার পরিবারের মধ্যে শান্তি দান করে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হচ্ছে এমন আল্লাহ। প্রত্যেক বস্তুকে আল্লাহ পাক জোড়া লাগানোর জন্য ভিন্ন আরেকটি বিষয় সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের দুইটা হৃদয়কে একই সূত্রে গেঁথে রাখার জন্য একটা জিনিস সৃষ্টি করেছেন, আর সেই জিনিসটার নাম হচ্ছে ইসলাম। সেই জিনিসটার নাম কি? ইসলাম। ইসলাম যেই পরিবারের মধ্যে আছে সেই পরিবারের মধ্যে শান্তি আছে নাকি নাই? ইসলাম যে পরিবারের মধ্যে নিহিত রয়েছে সেই পরিবারের মধ্যে মা এবং সন্তানের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক। ইসলাম যে পরিবারের মধ্যে আছে সেই পরিবারের ভাই এবং বোনের সম্পর্কটা আপনার কোরআনী সম্পর্ক। ইসলাম যে পরিবারের মধ্যে আসে সেই পরিবারের শান্তিটা এমন, যে পরিবারের শান্তিটা জান্নাতের শান্তির ন্যায়। আর অমনিভাবে ইসলাম যে সমাজের মধ্যে আছে সেই সমাজের মধ্যে দুর্নীতি তো থাকবেই না, বরং একটা মানুষ যদি কোনো অন্যায় করে সকল মানুষগুলো সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এটাই ইসলাম। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন তৎমধ্য থেকে ইসলামকেও নিয়ামত বলেছেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আবার আল্লাহ পিতামাতাকেও নিয়ামত বলেছেন, আবার আল্লাহ সমস্ত সৃষ্টিকেও নিয়ামত বলেছেন। এরপরে আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কি কি নিয়ামতকে স্বীকার করবি বান্দা? আমি তোকে এইটা দিয়েছি, এইটা দিয়েছি, এইটা দিয়েছি, কোন কোন নিয়ামতকে স্বীকার করবি? তুই তো কিছুই ছিলি না, আর আমি তোকে এইটা দিয়েছি। আমার আল্লাহ হচ্ছে তিনি যিনি সব কিছুর মালিক। আমার আল্লাহ হচ্ছে তিনি যিনি সকল ক্ষমতার মালিক। আমার সম্মানিত ভাইরা, পৃথিবীর মানুষের যত রকমের সম্পর্ক আছে একজনের সাথে আরেকজনের, সব সম্পর্কের ভিতর একটা নয় একটা স্বার্থ কিন্তু জড়িত আছে। পিতামাতার সাথে সন্তানের যেই সম্পর্ক সেখানেও একটা উদ্দেশ্য আছে নাকি নাই? ভাই বোনের সাথে সম্পর্ক সেখানেও একটা স্বার্থ জড়িত আছে। এমনিভাবে সামাজিক একজনের সাথে আরেকজনের যেই সম্পর্ক সেখানেও স্বার্থ জড়িত আছে। কিন্তু দুইটা সম্পর্ক এমন আছে যেই দুইটা সম্পর্কের ভিতরে কোনো স্বার্থ জড়িত নাই, কোনো স্বার্থ জড়িত নাই। এক হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আর একটা হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাথে তার উম্মতের সম্পর্ক। সুবহানাল্লাহ। এই দুইটা সম্পর্কের ভিতরে কোনো স্বার্থ নাই। হাদিসে কুদসির ভিতর রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে, আবদি কুল্লুন ইউরিদুকা লিনাফসিহি ওয়া আনা উরিদুকা লাক। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, প্রত্যেকে তোমাদেরকে ভালোবাসে নিজের স্বার্থ হাসিলের জন্য। শুধুমাত্র আমি তোমাদেরকে ভালোবাসি কেবলমাত্র তোমাদের উপকারের জন্য। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীর যত মখলুক দেখতে পাচ্ছেন, যত সৃষ্টি দেখতে পাচ্ছেন, সব কিছুর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। আছে নাকি নাই? আছে। যেমন আমি যেমনের দিকে যাব না, আলোচনা লম্বা হয়ে যাবে।
এমনিভাবে আল্লাহ পাক বান্দাকেও যে সৃষ্টি করেছেন তার পিছনে একটা উদ্দেশ্য আছে। পৃথিবীর যত অন্য সৃষ্টি বান্দা ব্যতীত এবং জিন ব্যতীত যত সৃষ্টি, সব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যে তার বান্দা এবং জিনকে সৃষ্টি করেছেন তার খেদমত করার জন্য, আর আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র তারই গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদউ লিল ওয়াসলি ফাতাবি আবাস রুসুলি ফি তলাব। আল্লাহর রাসূল বলেন, আমি তোমাদের সাক্ষাতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাটা বলে দিলেন। আল্লাহ বলেছেন, আমি তোমাদের সাক্ষাতের জন্য ডাকি আর তোমরা পালায়ন করো। আল্লাহ বলেছেন তার রাসূলের মাধ্যমে বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দারা, আমি তোমাদের উপকারের জন্য তোমাদেরকে ডাকি আর তোমরা পালায়ন করো। আর আমি আল্লাহ কেমন আল্লাহ তোমরা জানো নাকি? আমি আল্লাহ হচ্ছে এমন আল্লাহ, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে রসুল প্রেরণ করেছি, যাতে করে তোমরা জাহান্নাম থেকে বাঁচতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যদি সমস্ত মানুষ কাফের হয়ে যায় তারপরেও আল্লাহর কোনো ক্ষতি হবে না। সমস্ত মানুষ যদি মুমিন হয়ে যায় আল্লাহর কোনো উপকার হবে না। তারপরেও আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। ও বান্দা, আমি তোমাদেরকে ডাকি শান্তি নিবাসের দিকে। আল্লাহু আকবার। মানুষ তারপরেও আল্লাহর এত কিছু নাজ নিয়ামত দেখার পরে, আল্লাহর এত আহ্বান শোনার পরেও মানুষ অপরাধের সাথে জড়িত হয়। তাহলে উক্ত আলোচনা থেকে বুঝলাম দুইটি স্বার্থের একটি স্বার্থ হচ্ছে আল্লাহর সাথে যে সম্পর্ক, সেখানে কোনো স্বার্থ নাই। দ্বিতীয় নম্বর, রসুলের সাথে যে সম্পর্ক, সেখানে কোনো স্বার্থ নাই। যেমন পৃথিবীর সমস্ত উম্মতগুলো যদি, সমস্ত মানুষ যদি আল্লাহর নবীর উম্মত হয়, বলেন তো দেখি আল্লাহর নবীর শান মান মর্যাদা কি বাড়বে নাকি কমবে? বাড়বেও না, কমবেও না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী, আমি আপনার আগের এবং পরের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আবার বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আমি আপনাকে এমন দেওয়া দেব যে যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এত কথা বললেন, তারপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় তিনি সারাক্ষণ কাঁদতেন, সারাক্ষণ কান্না করতেন। মা আয়েশা বলেন, তোমরা যদি আল্লাহর নবীকে যদি দেখতে চাও ঘুমের মধ্যে, দেখতে পেতে ঘুমের মধ্যে, আবার যদি দেখতে চাও চেতনার মধ্যে, তাকে দেখতে পেতে চেতনার মধ্যে। তিনি এই ঘুমাতেন, এই চেতন থাকতেন, উম্মতের মায়ায় তিনি সার্বক্ষণ চিন্তিত থাকতেন। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন যে আল্লাহ, সেই আল্লাহর দরবারে অবনচিত্তে সকল পড়ছি আলহামদুলিল্লাহ। তাহলে দুইটা স্বার্থের কথা বললাম, যেই দুইটা সম্পর্কের কথা বললাম, যেই দুইটা সম্পর্কের ভিতরে কোনো স্বার্থ নাই। এক হলো আল্লাহর সাথে বন্দার যেই সম্পর্ক, সেখানে কোনো স্বার্থ। দুই, রসুলের সাথে যেই সম্পর্ক, সেখানে কোনো স্বার্থ নাই। এবার আসুন, আগামী যে কয়েকদিন পর, এই যে রাতটা আসতেছে, রাতটাকে আমরা অনেকে বলি 31st নাইট ডে। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের কাছে প্রশ্ন, এই 31st নাইটের আবিষ্কারককে আল্লাহর নবী, কোনো পায়গাম্বর, নাকি কোনো নেতা, নাকি কোনো ফির মশায়েক? কে? বলুন, কেউ? এটার তাহলে উদ্বোধক কে? শয়তান। এটার উদ্বোধক কে? শয়তান। তাহলে সে শয়তান যেটা উদ্বোধন করেছে, আবিষ্কার করেছে,
কোনো মুসলমান ঘরের সন্তান সেইটা কি কখনো পালন করতে পারে? আল্লাহ বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন। আজ মুসলমান ঘরের সন্তান শয়তানের পদাঙ্ক অনুসরণ করার জন্য কত প্রস্তুতি নিয়ে রেখেছে। আমার এখনো মনে রয়েছে 1 বছর কদমতলী মহল্লা কমিটির উদ্যোগে মিলাদুন নবীর মাহফিলখানা এরকম 31st নাইটের সময় পড়েছিল। রাত 12টা বাজে আমাদের বাইতুল জান্নাতের ইমাম সাহেব হুজুর আলোচনা করছিলেন। 12টার যখন বাজলো মনে হচ্ছে স্টেজের পিছনেই ফুটলো বাজিটা, অথচ আল্লাহর নবীর আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, কিন্তু তারপরেও কিছু যুবক এমন সেগুলো বাজি ফুটাইতে লাগবে, আনন্দ করা লাগবে। পরদিন জানতে পারলাম যারা করেছে তারা কারা, তারা কি হিন্দু নাকি অন্যান্য ধর্মাবলম্বী। জবাব যেটা আসলো তাজ্জব হয়ে যাবেন। জবাবটা শুনলে পরে জানতে পারলাম সবগুলোই মুসলমান ঘরের সন্তান। আল্লাহু আকবার! কেমন কথা! কোরআনের মাহফিল হচ্ছে এক পাশে, অন্য পাশে তারা 31st নাইট পালন করে। আজ সভ্যতা যেতে যেতে কোথায় গিয়ে পৌঁছেছে? আল্লাহর কোরআনের মাহফিলকে পর্যন্ত বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে আজ যে সমস্ত যুবক 31st নাইট করে, বুঝতে হবে ওদের পরিবার ওদেরকে ইসলামী শিক্ষা না দেওয়ার কারণে আজ ওরা জাহান্নামের এই পথের মধ্যে ছলিত হয়েছে। সম্মানিত ভাইরা আমার, এইটা কোনো মুসলমান ঘরের সন্তানের কাজ হতে পারে না 31st নাইট পালন করা। ও মুসলমান, তুমি 31st নাইটে কি উদযাপন করবে সেই বিষয় নিয়ে তুমি আজ চিন্তায় মগ্ন। তোমার চিন্তা হওয়া উচিত ছিল খবরের প্রথম 1st নাইট যেটা হবে সেইটা নিয়ে তুমি কি চিন্তিত, সেখানে তুমি কি জবাব দিবে সেই বিষয়ে তোমার চিন্তা করা দরকার। খবরের 1st নাইট কি হবে তোমার? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মানুষের জন্য 3টা রাত সবচেয়ে কঠিনতম রাত। কয়টা রাত? 3টা রাত সবচেয়ে কঠিনতম রাত। তৎমধ্যে একটি রাত হচ্ছে খবর কি পহেলি রাত, খবরের প্রথম রাত। আপনি পৃথিবীর যেখানেই ঘুমান না কেন আপনার একটি বিশ্বাস থাকবে, আমি এখান থেকে কিছু দূর গেলে আমি মানুষের সন্ধান পাবো। কিন্তু কবরের রাতটা এমন রাত, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে চাইলেও আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইসু মান দানা নাফসিহি ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে নয় যার ব্যাংক ব্যালেন্স আছে, বুদ্ধিমান সে নয় যার সুন্দর বাড়ি আছে, বুদ্ধিমান সে নয় যার প্রভাবশালী ক্ষমতা আছে, বুদ্ধিমান সে নয় যার পিছনে লাখো কোটি কর্মী আছে, বুদ্ধিমান সে নয় যার সুন্দর পরিবার পরিজন আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ! বুদ্ধিমান তো সেই। হে মানুষ, অল্প কয়েকদিনের জন্য আপনাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে, অল্প কিছু সময়ের জন্য। এই জমিনের মধ্যে যা করবে তাই ওজন করা হবে। আপনি আজ যেই জায়গার মধ্যে বসা রয়েছেন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনি মসজিদের যেই জায়গায় বসা রয়েছেন, কিয়ামতের ময়দানে সেই জায়গাখানা আপনার পক্ষে সাক্ষী হবে। আজ যেই জায়গায় আপনি বসবাস করছেন সেই জায়গাটা আপনার পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী হবে। যেই জায়গায় আপনি মিছিলে নামছেন সেই জায়গাটা আপনার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী হবে। যেই জায়গায় আপনি সংবাদ সম্মেলন করছেন সেইটা আপনার পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী হবে। যেই জায়গায় অপকর্ম করা হচ্ছে সেই জায়গাটা আপনার বিপক্ষে সাক্ষী হবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা। বলেন আল্লাহু আকবার। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জায়গাটা হবে এমন, কিয়ামতের ময়দানে সম্পদ, যেই সম্পদের জন্য মানুষ দৌড়াদৌড়ি করছিল,
সেই সম্পদগুলো তাদের সামনে বেশি উঠবে। ওই সম্পদগুলো নেওয়ার জন্য কোনো লোক থাকবে না। তখন আফসোস করে এক শ্রেণীর লোক বলতে থাকবে, বলবে আফসোস, কপালে হাত দিয়ে বলবে আফসোস, এই সম্পদের জন্য মানুষ খুন করেছি, এই সম্পদের জন্য অন্যায়ভাবে জাল দলিল তৈরি করেছি, এই সম্পদের জন্য মানুষকে কথা বলতে দিই নাই, এই সম্পদের জন্য ক্ষমতার জন্য কতই কিছু করেছি, কই এই সম্পদ তো আজ কিয়ামতের ময়দানে কেউ নিচ্ছে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সমস্ত খবর সেদিন বের হয়ে যাবে। সুতরাং মুসলমান, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি সামান্য পরিমাণ, কিঞ্চিত পরিমাণ যদি নেক আমল করেন, সেইটাকেও সেদিন কিয়ামতের ময়দানে উঠানো হবে। সামান্য পরিমাণ যদি নেক বা মন্দ আমল করেন, সেইটাও সেদিন কিয়ামতের ময়দানে উঠাবেন কে? 31st নাইট, সেইটাকে বাদ দেন। বিগত বছরের আপনার আমলের ব্যালেন্স শিট কি, সেইটা একবার পরিসংখ্যান করেন। আপনার আমলের ব্যালেন্স শিটটা কি? আমার দেশের ব্যবসায়ীরা বছরে একবার তাদের হাল খাতা করে বিগত এক বছরের হিসাবটা আনে, আনার পর যাদের বাকি আছে তাদের কাছে একটা একটা করে মেসেজ দেয় কি দেয় না? দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মেসেজ দিচ্ছেন, একটি বছর আপনার থেকে বিগত হয়েছে, আপনি আপনার এক বছরের হিসাবটা চোখের সামনে আনেন এবং কি অপরাধ করেছেন সেইটা একবার দেখেন। এরপরে আপনি চিন্তা করেন আপনি বিগতটা সামনেরটা কি করবেন। সেটাই হবে আপনার জন্য থিওরি, সেটাই হবে আপনার জন্য থিওরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। সূরা আম্বিয়া প্রথম নাম্বার আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের হিসাব তো খুবই নিকটে, অথচ তারা হয়ে গেল পরকাল থেকে বিমুখ, পরকালে হিসাব দেওয়ার ক্ষেত্রে তারা বিমুখ। বলেন আল্লাহু আকবার। আপনার হিসাব খুবই সহজ, একেবারে নিকটে। যদি ইসলামের মধ্যে চলেন তাহলে আপনার সহজ, হিসাবটা খুবই সহজ। আর যদি ইসলামের উপর যদি না চলেন তাহলে আপনার জন্য খুবই কঠিন দিন সামনে অপেক্ষা করছে। আল্লাহর রাসূল বলেন, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি মারা গেল তার তো কিয়ামত আরম্ভ হয়ে গেল। ও ভাইরা আমার, একজন মানুষের খবর জানি, যে মানুষটা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে, যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। তার কতই আশা ভরসা ছিল চট্টগ্রামের মধ্যে সে কিছু একটা করবে, কিন্তু সে জানতো না যে আজকের দিনটা তার জন্য শেষ দিন, সে দুনিয়া থেকে চলে যাবে, এটাই তার জীবনের শেষ দিন। কিন্তু সব কিছু মুহূর্তের ভিতরে শেষ হয়ে গেল। সেজন্য চিন্তা করুন, অন্যায় কাজ করবেন নাকি ন্যায়ের পথে থাকবেন। আমার ভাইরা, হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি, তাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আপনি ওলি হওয়ার ক্ষেত্রে আপনার থিওরিটা কী ছিল? জুনাইদ বাগদাদীকে জিজ্ঞেস করলো, ওলি হওয়ার ক্ষেত্রে আপনার থিওরিটা কী ছিল? হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি 30টা বছর কাটিয়েছি এমনভাবে, আমি প্রত্যেক দিন রাত্রেবেলা আমার দিনের সম্পূর্ণ হিসাবটা আমি নিজে নিজে কষতাম, নিজে নিজে দেখতাম। একটা যদি খারাপ আমল হয়ে যেত, আমি ওই রাত আর ঘুমাতাম না, সারা রাত আমি জাগ্রত থেকে নামাজের মাধ্যমে আমি সেই রাতটা কাটিয়ে দিতাম। এভাবে কয় বছর কাটিয়েছেন? 30 বছর কাটিয়েছে এভাবে। এরপরে তিনি বলেন, আমি আল্লাহর ওলি হওয়ার মর্যাদা পেয়েছি। আমার ভাইরা, যারা হাস আল্লাহর ওলি, তারা নিজের দিলকে ডেকে ডেকে বলেন, ও মন, তুই কত লাশ দেখেছিস, তারপরেও তুই যে ক্লান্ত হলি না। ওরে মন, তুই কত লাশের খাটিয়ে দেখেছিস, এরপরও তুই তো ক্লান্ত হলি না। ওরে মন, তুই কত কাফন দেখেছিস, এরপরেও তো তুই থেমে গেলি না অন্যায় কাজ থেকে। এরপরে বলেন, ওরে মন, তুই কত যে লাশকে তুই কবরে নামাতে দেখেছিস, এরপরেও তো তুই অন্যায় কাজ থেকে থামলি না।
তুই থামবি কখন, তুই থামবি কখন? তোর মৃত্যুটা যদি এই মুহূর্তে এসে যায়, ওরে মন তুই খোদার কাছে কি জবাবটা দিবি, কি জবাবটা দিবি? বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে অলিওয়াল্লাদের কথা, তারা যেটা নিজের দিলকে বলে। আমার সম্মানিত ভাইয়েরা, আমাদের আজ লোভ লালসা এমন পর্যায়ে পৌঁছে গেছে, এত লোভ আমাদের ভিতরে বাসা বেঁধেছে। আরো চাই বাড়ি একটা হলে দুইটা করার জন্য আরো চাই। আমাদের এত বেশি লোভ লালসা আমাদের পৌঁছে গেছে, সামান্য একটা পদের জন্য আমরা কত কিছুই না করি। আমাদের নেতৃত্ব পর্যায়ের যারা আছে তাদের নামে যদি কেউ কটূক্তি করে, তার বিরুদ্ধে মামলা হামলা করার জন্য আমরা কতই কিছুই করি। অথচ আমাদের সামনে আমাদের রসুলের বিরুদ্ধে কথা বলে, আমাদের কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমাদের দলীয় লোক হওয়ার কারণে আমাদের জবান দিয়ে একটি বারের জন্য একটি কথা বের করি না। কিয়ামতের ময়দানে কি জবাব দিবা মুসলমান, কি জবাব দিবা? দুনিয়ার লোভ আমাদের অন্তরের ভিতরে কেমন ভাবে বাসা বেঁধেছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বলতে চাই, এইভাবে খবর দৈনিক 5 বার ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষকে, ও দুনিয়ার মানুষ, আমি হচ্ছি অন্ধকার কবর, অন্ধকার ঘর। আমার ভিতরে আসার পূর্বে তুমি আলো নিয়ে আসিও। তারপর ডাক দে, ও মানুষ, আমি হচ্ছি কীট পতঙ্গের ঘর। আমার থেকে কীট পতঙ্গের যে বাসা, সেগুলো থেকে বাঁচার জন্য তুমি ঔষধ নিয়ে আসিও। আমি হচ্ছি আযাব গজবের একটা ঘর, সেইখান থেকে বাঁচার জন্য তুমি পাথেয় নিয়ে আসিও। এইভাবে দৈনিক কবর 5 বার ডাক দে। আমার ভাইরা, এই যে অন্ধকার খবরের ভিতরে আপনার আলো যে দরকার, সে আলোটা কি? সে আলোটা হচ্ছে নামাজ এবং কোরআন তেলাওয়াত। সেটা কি? নামাজ এবং কোরআন তেলাওয়াত, তাসবিহ তালিল। আপনার যে কীট পতঙ্গের যে ঔষধ, সেই ঔষধটা কি? রোজা এবং জিকির আজকার এবং দান সৎকার। আপনার যে আযাব গজব, সেখান থেকে বাঁচার জন্য কি? সমস্ত নেক আমল যেগুলো আল্লাহ রসুল করার জন্য বলেছেন। ভাইরা আমার, সেজন্য বলতে চাই, এইভাবে 31st নাইটের দিকে যেও না। ও যুবক, আজকে আমার জুমাতে দেখতে পাচ্ছি অনেক যুবক, এমনি তো প্রায় সময় সবগুলো যুবক থাকে, আজকে দেখতে পাচ্ছি যুবকের সংখ্যা আরও বেশি। আমি বলতে চাই তোমাদেরকে, আজকে এই জুমায় ওয়াদা করো, এই আলোচনা শোনার পর 31st নাইট জীবনেও পালন করব না, ইনশাআল্লাহ। নাকি আজকে রাত্রে 12টা বাজলেই ঘর থেকে বের হবা না। 31st নাইট এটা কোনো মুসলমানের সংস্কৃতি নয়, এটা মুসলমানের সংস্কৃতি নয়, এটা হচ্ছে যে কি? শয়তানের সংস্কৃতি। মুসলমান ঘরের সন্তান কখনো আপনার শয়তানের সংস্কৃতিতে পড়তে পারে না। সম্মানিত ভাইরা আমার, যেখান থেকে আলোচনাটা করব বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছিলাম, দুইটা হৃদয়কে একত্র করে দেওয়ার জন্য যেই জিনিসটা দিয়েছিলেন, সেই জিনিসটার নাম কি? আরো জোরে বলেন, সেই জিনিসটার নাম কি? ইসলাম। এই ইসলাম যেই সমাজের ভিতরে থাকবে, সেই সমাজের ভিতরে রহমত প্রদান করবেন কে? আর যে সমাজের ভিতরে ইসলাম থাকবে না, সেটা হচ্ছে লানতপ্রাপ্ত সমাজ। সেটা কি সমাজ? আরো জোরে বলেন, সেইটা কি সমাজ? লানতপ্রাপ্ত সমাজ। আজ সমাজের মধ্যে ভালো মানুষের, মুখোশধারী ভালো মানুষের অভাব নাই, কিন্তু প্রকৃত ভালো মানুষের বড় অভাব। কথা বলে না? ভালো মানুষের অভাব নাই, কিন্তু ভালো মানুষের মুখোশের আড়ালে খারাপ মানুষের অভাবও বেশি, সবচেয়ে বেশি। এই জন্য আমরা নিজেকে নিজে অনেক সময় বলি যে আমি ভালো মানুষ, নিজের অ্যাডভার্টাইজমেন্টটা নিজেই করে, আমি এইটা করি, আমি সেইটা করি, আমি ভালো মানুষ। আর মিয়া, তোমার ভালো মানুষের যে চেহারা, সেটা যদি আল্লাহ পাক একবারের জন্য যদি উন্মুক্ত করে দিতেন, তাহলে সমাজের ভিতরে মুখ দেখানো সম্ভব হতো না। বাইরে আমার, যেই সমাজের ভিতরে ভালো মানুষ থাকবে, সেই সমাজের ভিতরে আল্লাহর রহমত নাজিল করবে।
আর যেই সমাজের মানুষ আল্লাহকে ভয় করবে, যেই সমাজের মানুষ যুবকরা আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের যুবক এবং মানুষদেরকে 2টা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? 2টা জান্নাত দিবেন। এক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিবেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের একটি কথা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। জানি না এই ঘটনাটা আমি ইতিপূর্বে কখনো বলছি কিনা, যদি বলেই থাকে তাহলে শুনেই থাকেন, আমি জানি না। তারপরে আবার বলছি আপনাদের শরণার্থে, একজন যুবক ছিল, যেই যুবকটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মসজিদে নববীর ভিতরে ঘুমাতেন। বাড়ির মধ্যে তার কেবলমাত্র একজন মাত্র আব্বা ছিলেন, আত্মীয় বলতে আর কেউ ছিলেন না। প্রতিদিন এশারের নামাজের পর ওই যুবকটা বাড়ির মধ্যে যেতেন, তার আব্বার খেদমত করার পর যেটা লাগতো সেইটা দিয়ে আবার মসজিদে নববীতে এসে ঘুমাতেন। একদিন বাড়ির পথে যাওয়ার সময় এক যুবতী নারী তাকে আহ্বান করলো খারাপ কাজের জন্য। ওই যুবক বলল আমি পারবো না, আমি আল্লাহকে ভয় করি। দ্বিতীয় দিন এশারের সালাতের পর আবার যাওয়ার পথে ওই যুবতী নারী আবার আহ্বান করলেন। এইবার যুবকটি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন এবং ওই মহিলার সাথে সাথে এবারে তিনি চলা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর যখন মহিলার ঘরের একেবারে উঠানের মধ্যে গেলেন, যুবকটার মনের ভিতরে একটা ভয় এসে গেল। একটা চিৎকার দিলেন, বললেন দুনিয়ার কেউ না দেখলে পরেও একজন দেখছেন, তিনি কে? ডাক দিয়ে এক চিৎকার দেওয়ার সাথে সাথে যুবকটা বেহুশ হয়ে গেল। ওই মহিলা চিন্তা করলেন কি হবে এখন। পার্শ্ববর্তী লোকদেরকে ডেকে এনে ওই যুবককে তার বাড়ির আঙ্গিনায় গিয়ে রেখে আসলো। বাড়ি থেকে রাত্রিবেলা তার বৃদ্ধ বাপ ঘর থেকে বের হলো। বের হওয়ার পর দেখতে পেলেন তার যুবক সন্তান বাড়ির আঙ্গিনার মধ্যে পড়া রয়েছেন। মাথায় পানি ঢাললেন, ঢালার পরে এবারে যুবকটি চেতনা ফিরে পেল। তার আব্বাকে বললেন, আব্বা যান, আজকের রাত্রের ভিতর যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আপনি চিন্তা করবেন না, আপনি আমার দাফন কাফনের ব্যবস্থা করে ফেলবেন। রাত্রেবেলা যুবকটার ইন্তেকাল হয়ে গেল। এরপরে এইবারে ফজরের নামাজের পর এইদিকে মসজিদে নববীতে উমর রাদিয়াল্লাহু তাআলা তার ওই যুবককে তিনি ডাকলেন এবং ডাক দেওয়ার পরে দেখতে পেলেন ওই যুবক দাঁড়াই না। লোকদেরকে জিজ্ঞেস করলেন আমার ওই যুবক কোথায়? তখন এলাকার লোকেরা মসজিদে নববীতে যারা ছিল তারা বললেন ওই যুবক তো রাত্রিবেলা ইন্তেকাল করেছে, যার দাফন কাফন হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা আমাকে বলো নাই কেন, আমাকে বলো নাই কেন? আমিও রাত্রিবেলা তার জানাজায় শরীক হতাম। উমর তার সঙ্গীদেরকে বললেন, অন্য সাহাবীদেরকে বললেন চলো ওই যুবকের কবর জিয়ারত করব। রওনা হয়ে গেলেন এবং ওই কবরস্থানের মধ্যে গেলেন। ওই যুবকের কবরের পাশে দাঁড়িয়ে বললেন, ও যুবক, আল্লাহকে যে ভয় করো তুমি সেটা আমি জানতাম। এখন আল্লাহ যে একটা ওয়াদা করেছিলেন যেই যুবক আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে 2টা জান্নাত দিবেন ওয়াদা করেছিলেন, আল্লাহ কি তোমাকে সেই 2টা জান্নাত দিয়েছেন নাকি? তখন কবর থেকে ওই যুবকটা জবাব দিলেন, ও আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা ঠিক রেখেছেন। আল্লাহ যে বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহকে যে ভয় করবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে আল্লাহ তাকে 2টা জান্নাত দিবে। ও আমিরুল মুমিনিন, আল্লাহ আমার ওয়াদা ঠিক রেখেছেন, আমাকে 2টা জান্নাত দিয়েছে। ও আমার যুবক ভাইরা শুনে নাও 31st নাইটের দিকে যেও না, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করো, তাহলে আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকের যুবকের অবস্থা তো এমন, তারা আল্লাহকে মানতে চায় না, আল্লাহর হুকুম আহকামকে মানতে চায় না, নামাজেই তো পড়তে চায় না।
যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই রবকে অস্বীকার করতে চায়। বর্তমানে নাস্তিকের সংখ্যা এই জমিনের মধ্যে দিন দিন বাড়ছে নাকি কমছে? আরে ভাই কথা বলো না, বাড়ছে নাকি কমছে? বাড়ছে। নাস্তিকের সংখ্যা দিন দিন বাড়ছে। মুসলমান নামাজ পড়ার পরেও কিছু লোক আছে এমন যারা নিজেরাও বিভিন্ন ক্ষেত্রে আল্লাহকে মানতে চায় না। আমি একটি উদাহরণ দিতে চাই, রবি ঠাকুরের কথা বলতে চাই। রবি ঠাকুর তখন ছিল বিশ্ব ইতিহাসের মধ্যে নাস্তিকদের জয় জয়কার অবস্থা। তিনি একবার রাশিয়ায় সফর করেছিলেন, তাকে ইনভাইট করা হয়েছিল। রাশিয়া থেকে আসার পথে তখন কিছু সাংবাদিক রবি ঠাকুরকে জিজ্ঞেস করলো, বলেন যে কি আপনি কি আস্তিক নাকি নাস্তিক? তখন রবি ঠাকুর তিনি বলছিলেন, আই লাভ মাই গড বিকজ হি হ্যাজ পাওয়ার মি। তিনি বলছিলেন, আমি আমার আল্লাহকে গডকে ভালোবাসি যেহেতু তিনি আমাকে শক্তি দিয়েছেন। আমি এই জন্যই ভালোবাসি যে আমার গডকে, যে আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন এবং সামর্থ্য দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। এরপরেও আল্লাহ যে তাকে অস্বীকার করার ক্ষমতাও আল্লাহ আমাকে দিয়েছেন, সেই জন্য আমি আমার গডকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। একজন রবি ঠাকুর বিদর্ভী বলছেন, মুসলমান, আজ তোমার জন্মটা মুসলমান ঘরের ভিতর, তোমার জন্মের সাথে সাথে তোমার কানে আল্লাহর আহ্বান ধ্বনি দেওয়া হয়েছে। তোমার পরিবেশটা ইসলামের ভিতরেও, এরপরেও কিছু মুসলমান নামদারি এমন আছে আল্লাহকে মানতে চায় না। ঠিক কিনা বলেন? আল্লাহকে মানতে চায় না। দিন দিন নাস্তিকের সংখ্যা বাড়ছে। আজ আমরা যদি আমাদের সন্তানদেরকে দ্বীনি তালিম দিতে পারতাম, কোরআন শিক্ষা দিতে পারতাম, খোদার কসম করে বলছি আজ আমার দেশের ভিতরে নাস্তিকের একজন সন্তানও পাওয়া যেত না। আজ হয়েছে তো এমন, মুসলমান ঘরের ভিতরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে যেমন কেনান হয়েছিল, আজ মুসলমান ঘরের ভিতরেও নাস্তিকের সংখ্যা পয়দা হচ্ছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকেছিলেন, আসো আমার কিস্তিতে আসো। তখন সন্তান বলছিলেন, বাবা তুমি চিন্তা করো না, আমরা কিন্তু লোক সংখ্যায় অনেক বেশি, তোমার আল্লাহ আমার কিছু করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আজ এরপরে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন, বাবা আসো পানি কিন্তু তোমাকে গ্রাস করবে, বলছিলেন কি বাবা চিন্তা করো না, আমার কিন্তু অনেক বেশি ক্ষমতা, আমি কিন্তু যদি একেবারে না পারে পাহাড়ের চূড়ায় উঠব, আমার নেতৃত্ব আমার দলবল অনেকবারই। কিন্তু আজ অনুরূপভাবে কোরআন দিয়ে হাদিস দিয়ে যখন মুসলমানদেরকে বলি কোরআনের দিকে আসো, রসুলের সুন্নতের দিকে আসো, তখন তারাও আমাদেরকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে এই ধরনের কথাবার্তা বলে। আমরা তখন বলি, আফসোস করে বলি, দোষ তাদের নয়, দোষ হচ্ছে তার পরিবারের। দোষ কার? পরিবারের আব্বা আম্মা যদি সন্তানদেরকে এইভাবে লালন পালন করতো। আজ আমি আরেকটু ভিতরের দিকে যেতে চাই, যেহেতু পরিবার নিয়ে আলোচনা করছি, আরেকটু ভিতরে যেতে চাই। আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ গুজার, কিন্তু কোনো একটা এলাকার মেহেদি অনুষ্ঠান হলেই পরে আমি আমার স্ত্রীকে, কন্যা সন্তানদেরকে আমি বের করে দিই বেফরদাভাবে। আফসোস, তুমি কেমন মুসলমান রে ভাই? তুমি কেমন মুসলমান? কিয়ামতের ময়দানে যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি নামাজ পড়ার পর তোমার স্ত্রীকে মাথায় কাপড় না দিয়া এত সুন্দর করে চেহারার মধ্যে, চুলের মধ্যে ডেকোরেশন করি, এত সুন্দর কাপড় চোপড় পরিধান করি, কেমনে তুমি পরপুরুষ দেখার মতো করে বের করে দিয়েছো? যদি এই জবাবটা যদি কিয়ামতের ময়দানে হাজারো কোটি লাখো কোটি বান্দাদের সামনে যদি দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তখন তোমার কি অবস্থা হবে? চিন্তা করো তো, একটিবারের জন্য চিন্তা করো তো। সেই জন্য যতজন নামাজি আছেন, আমি তাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, আজ থেকে আমাদের কোন স্ত্রীকে, বোনকে, আমার কন্যা সন্তানকে মেহেদি অনুষ্ঠানের নামে কুসংস্কারের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের মধ্যে উলঙ্গভাবে বেপরদাভাবে আমরা কখনো উপস্থাপন করব না, ইনশাআল্লাহ। ওয়াদা। আরে ভাই অনেক যুবক বলে নাই ওয়াদা। আল্লাহ তুমি আমাদের ওয়াদাকে কবুল করে নাও, আমিন। সম্মানিত ভাইরা আমার, এরপরে বলতে চাই, সমাজের যে ব্যালেন্স, সেইটাকে যদি ঠিক রাখতে চান, সর্বপ্রথম সমাজের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া লাগবে। কি ঢুকিয়ে দেওয়া লাগবে? আল্লাহর ভয়। যেই সমাজের মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে না, সেই সমাজের মানুষগুলো হয়ে যায় আবু জেহেল। আর যেই সমাজের মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে, সেই সমাজের মানুষগুলো হয়ে যায় হযরত
ওমর বিন আব্দুল আজিজের মতো। বলেন আল্লাহু আকবার। সেই জন্য সমাজের মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকা লাগবে। আল্লাহর ভয় না থাকলে পরে সমাজের মানুষগুলো কি হবে জানেন? রাস্তার ইট তো খাবেই তো খাবে, এমনকি সেতুর রড পর্যন্ত গিয়ে সেখানে বাঁশ দিবে। শুধুমাত্র কি না থাকার কারণে? আল্লাহর ভয়। কি না থাকার কারণে? আল্লাহর ভয়। আমার ভাইয়েরা, যারা ইট পর্যন্ত খেয়ে ফেলেন, আপনি যদি প্রতিবেশীর, আপনি যদি কোনো একজন বান্দার যদি হক নষ্ট করেন, 1 টাকা যদি নষ্ট করেন, তাহলে ওই বান্দার 2টা পা ধরে যদি ক্ষমা চান তাহলে ক্ষমা হবে, করতেও পারে। কিন্তু যদি রাষ্ট্রের, সমাজের যদি একটি ইট যদি কেউ খায়, তাহলে বাংলাদেশের মানুষের সংখ্যা কত? 18 কোটি। 18 কোটি মানুষের পায়ের সংখ্যা কত? 36 কোটি। তখন 36 কোটি মানুষের পা ধরে ক্ষমা চাওয়া লাগবে। 36 কোটি মানুষের পা ধরে ক্ষমা চাইলে পরে যদি ওরা যদি ক্ষমা করে তাহলে মাপ পাবেন, অন্যথায় মাপ পাওয়া সম্ভব নয়। সমাজের মানুষের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সেই সমাজের উপর রহম করবেন কে? আর যেই সমাজের মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় না থাকলে পরে সেই সমাজের মানুষগুলো কি হবে? আবু জেহেল। সেই সমাজ মানুষগুলো কি হবে? আবু জেহেল। আর সমাজের মানুষগুলোর অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকলে সেগুলো কি হবে? ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ। সম্মানিত হাজিরিন, এই জন্য বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি ভয় করে যদি জীবন যাপন করে তাহলে জান্নাতুল মাওয়া প্রদান করবেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সর্বশেষ 5 মিনিট 4 মিনিটের ভিতর একটি হাদিস বলে আমি আমার আলোচনাটুকু শেষ করব। প্রতিবেশীর হক তো এমন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম 24,000 বার এসেছেন। কয় হাজার বার? এটা একটা ক্লাসের মতো মুখস্থ করে যাবেন। কয় হাজার বার? 24,000 বার। 24,000 বারের ভিতরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম যতবার ওহী নিয়ে এসেছেন, বিভিন্ন বার্তা নিয়ে এসেছেন, যাওয়ার সময় একটি কথা তিনি আমাকে বলেছেন, প্রতিবেশীর হক সম্পর্কে সচেতন থাকবেন। আল্লাহর রসুল বলেন, আমার তো এমন মনে হচ্ছে যে কি প্রতিবেশীর হক মনে হচ্ছে যে কি ওয়ারিস হিসেবে বানিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। প্রতিবেশীর হক এতই বেশি প্রতিবেশীর হক সম্পর্কে সচেতন থাকা দরকার। আমার ভাইরা, আপনি যদি কারো একটি ঘরের যদি দূরবর্তী কোনো ঘরের যদি চুরি করেন তাহলে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে মাত্র চুরির গুনাহ। কিন্তু প্রতিবেশীর একটি ঘর যদি আপনি চুরি করেন তাহলে 10টা ঘর চুরি করলে পরে যেই রকম গুনাহ হবে, অনুরূপ গুনাহ আপনার ওই আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হবে। আল্লাহু আকবার। কেউ যদি কোথাও গিয়ে যদি জেনা করে, জেনা করার পর ওই ব্যক্তি চলে আসলো, তার দূরে জেনা করার কারণে কেবলমাত্র একটি জেনাহের গুনাহ ওই বান্দার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হবে। আর যদি প্রতিবেশী কোনো মহিলার সাথে যদি কেউ জেনা করে তাহলে ওই বান্দার আমলনামার মধ্যে 10খানা জেনা নয়, তার থেকেও বেশি জেনাহের গুনাহ লিপিবদ্ধ করা হবে। আল্লাহু আকবার। প্রতিবেশীর হক এতই বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, প্রতিবেশী যদি আপনার কাফের হয় তার সাথে আপনার সুসম্পর্ক রাখা লাগবে। প্রতিবেশী যদি আপনার ইহুদিও হয় তারপরেও তার সাথে সুসম্পর্ক রাখা লাগবে। প্রতিবেশী যদি আপনার হিন্দুও হয় তারপরেও ওই প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা লাগবে। এইটাই হচ্ছে ইসলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার একটি বকরি জবাই করলেন। কি জবাই করলেন? বকরি জবাই করলেন। বকরি জবাই করার পর তিনি দাঁড়িয়ে থাকলেন। যে জবাই করলো তাকে বললেন, তাড়াতাড়ি এইটা একটু বন্টন কর। তখন একজন দাঁড়িয়ে বলল, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ, কি এত তাড়াহুড়ো কি আছে, আস্তে আস্তে করি না। বলেন যে কি, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এত করছো কেন, তাড়াহুড়া করছো কেন? মনে করছিলাম তোমার ভিতরে জ্ঞান তিয়ান কিছু আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে কি, না, ওই যে আমার প্রতিবেশী আছে ইহুদি, তার বাসায় আগে পৌঁছাইতে হবে। তখন আরেকজন বলল দাঁড়িয়ে, ওরা আব্দুল্লাহ ইবনে মাসউদ, মনে করছিলাম তুমি জ্ঞানী লোক, আল্লাহর রাসূলের সাথে ছিলা, এই বুঝি তোমার জ্ঞান মুসলমান ঘরে না দিয়ে আগে তুমি তোমার প্রতিবেশী ইহুদির ঘরে দিবা, এই যে বুঝি তোমার জ্ঞান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন দাঁড়িয়ে বললেন, ও
সাহাবীরা, আল্লাহর রসুলের সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর রসুল থেকে শুনেছি প্রতিবেশী যদি ইহুদিও হয় তাহলে সর্বপ্রথম আগে তার ঘরের মধ্যে আগে হাদিয়া পৌঁছাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রতিবেশীর হকের গুরুত্ব এত বেশি। আজ আমরা যদি আমাদের বিধর্মী যারা আছে তাদের ঘরে যদি আমরা যদি প্রতিবেশী হিসেবে যদি আমরা যদি কিছু যদি পৌঁছাইতে পারতাম, হাদিয়ে পৌঁছাইতে পারতাম, আমরা যদি তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারতাম। আপনি কোরবানি দিচ্ছেন, আপনার কোরবানির মাংস আপনার প্রতিবেশী হিন্দু যে আছে সেই যদি খায় তার বাসায় পৌঁছান, আপনার প্রতিবেশীর বাসার মধ্যে হাদিয়ে পৌঁছান, তাহলে সে আস্তে আস্তে করে ইসলামের প্রতি আকৃষ্ট হবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাই, তার এই ঘটনাটা বলে শেষ করছি। তার এক প্রতিবেশী ছিল মুসি। প্রত্যেক রাত্রিবেলা মদ খাওয়ার পর সে বাড়িতে এসে চিল্লা ফাল্লা করতো। ইমাম আবু হানিফার খুব কষ্ট হতো। একদিন রাত্রেবেলা প্রশাসনের লোক এসে তাকে ধরে নিয়ে গেল। ইমাম আবু হানিফা রাত্রিবেলা খবর নিলেন, কিরে এই লোকটা আজকে কিছু করলো না কেন, আওয়াজ চিল্লা ফাল্লা কিছু করলো না কেন? তখন লোকেরা বলল তাকে প্রশাসনের লোক ধরে নিয়ে গেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাই এবার তার প্রতিবেশীকে প্রশাসনের লোকদের থেকে ছিনিয়ে আনার জন্য, সুরিয়ে আনার জন্য তিনি সেখানে গেলেন। যাওয়ার পর তিনি জামিন নিলেন। জামিন আনার পর বললেন, তুমি আমার প্রতিবেশী, তুমি যাই করো না কেন, তারপরও তো একটা হক আছে, ইসলাম আমাকে একটা হক দিয়েছে, আমি সেই হক আদায় করেছি। তখন প্রতিবেশী বিধর্মী মুসিটা বললেন যে এইভাবে, ও ইমাম আবু হানিফা, তোমার যেই ইসলাম একজন প্রতিবেশী বিধর্মীর সাথে এই ধরনের আচরণের তাকিদ দে, আমি এইটা দেখে অবাক হয়েছি। সত্যি এটা প্রকৃত ধর্ম, তোমার হাতটা বাড়িয়ে দাও, আমি দিন ইসলাম গ্রহণ করব। সাথে সাথে ওই মুসি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সেই জন্য প্রতিবেশীর হক যথাযথভাবে আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সেক্রেটারি সাহেব নাকি